হাজি হজের থেকে আয়সা রওজায়ে আতহারের সামনে দাঁড়াইয়া ও আয়সা আবার শেভ করে কি করে? ও যদি বলে আমি রওজায়ে আতহারের সামনে দাঁড়াইছি, আমি তো এই যুগ বিয়োগ মিলাইতে পারি না যে ও আল্লাহর রসুলের রওজার সামনে দাঁড়াইয়া আয়সা আবার শেভ করে কি করে? ও রওজা দেখা আসলো, মদিনা দেখা আসলো, সব বাদ দিলাম। আমি রওজার সামনে দাঁড়ায়া রসুলকে দেখি আর না দেখি, কিন্তু ওলামা তো বলে রওজার সামনে দাঁড়ায়া সালাম দিলে রসুল দেখে এবং শুনে, জবাব দেয়। যাকে আল্লাহ রসুল যার চেহারা দেখলো ও আবার শেভ করে কি করে? দাড়ি ছাড়া মদিনা যাই কি করে? একটু বিবেক দিয়া চিন্তা করেন, দাড়ি ছাড়া আবার মদিনা যায় কি করে? কি করে যায় মদিনা? একটু দিলে আচর কাটে না, একটু দিলে এই কথা আসে না যে আমি যে রওজার সামনে দাঁড়াবো, আল্লাহর রসুল দেখবে, আমার দাড়ি না দেখলে যদি চেহারাটা ফিরে লয়ে গেল। আল্লাহর রসুল তো চেহারা ফিরাবে না, আল্লাহ তো চেহারা ফিরে ফেলবে। আল্লাহ তো এটাই বলছেন, রওজার উপরে তো এই লেখাই আছে, আপনার উম্মত ওয়াইদ আন্নাহুম যালামু, আপনার উম্মত গুনাহ করতে করতে কোন পর্বে যদি আপনার কাছে আসে, সুম্মা জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ, আমার কাছে মাপ চায়, তা আমি ওর দিকে তাকাবো না, আমি দেখবো আপনার চেহারা কোন দিকে। ওয়াস্তাগফারা লাহুর রাসূল, আপনি যদি একটু ইশারা দেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ পুরো গুনাহ মাফ করে দেব। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, নাই কোরআনে? আল্লাহ তো বলে আমি বন্ধুর দিকে দেখব। উম্মত তো বলি রহমতের তো চাই, ফুটাইতে তো চাই, কিন্তু রহমত পাওয়ার তো সহজ পদ্ধতি দিছিলেন যে আমার বন্ধুকে বন্ধু বানাও। এটাই তো মনে হয় কোনো কবি বলছিলেন, क्या वफा तूने मोहम्मद से, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। আমার বন্ধুকে যদি বন্ধু বানাইলা তো আমি তোমার হয়ে যাব, তোমার। এক হাদিসের তর্জমা করছেন কবি, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। ये दुनिया क्या चीज है, দুনিয়ার কি জিনিস? লৌহ কলম তেরে হ্যাঁ, সমগ্র জগৎ তোর হাতে উঠায় বল। যুবক হইয়া দেখো না, বানাও না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু বানাও না। শুধু নাম শুনলে, আমি বিরোধিতা করতেছি না, শুধু নাম শুই না খালি চুমা দিয়া চোখে লাগাইলে হবে না, বন্ধু বানাও। বন্ধু আল্লাহর রসুলকে বন্ধু বানাও, বন্ধু বানাও। দেখো রহমত কিরকম আসে, দেখো আল্লাহ কিরকম বন্ধু তোমাকে বানায়, তখন মজাই অন্যরকম হবে। বললাম না, তখন সারা রাত্র কানবে আর বলবে সবকো সোনে মে মজা আতা হ্যায়, या खाने में हमें तो मजा आता है तेरे आगे रोने में। তখন কান্নায় মজা আসবে, তখন সারাদিন ভাববে আর কত জান্নাতে কবে যাব, কবে আল্লাহকে দেখব, কবে আল্লাহকে দেখব। এটাই মনে হয় কোন কবি লেখা গেছিলেন, কুমকুমিয়া হাবিবি কান্তানামু আজাবান লিল মুহিব্বি কাইফা ইয়ানামু। সত্য এটা। আজকে আল্লাহর রসুলকে আমরা বন্ধু বানাই নাই। যদি বানাইতাম তাহলে আমার সমাজের চিত্র এরকম কেন হতো? মুসলমানের অবস্থা, উম্মতের অবস্থা এরকম কেন হতো? যাকে আরশে যায় বলেন নাই, ও মেরে দোস্ত, আপনাকে আমাকে আরশে যায় বলেন নাই। আর প্রমাণ দিতেছি আমি, আরশে যায় বলেন নাই। আল্লাহ আমাদেরকে সালাম দেন না, আল্লাহ বন্ধুকে সালাম দিছিলেন।
আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু আল্লাহর রাসূল সাথে সাথে বলছিলেন, আমাকে সালাম দিলেন উম্মত 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 কোথায় আমার? তো বলছে, বন্ধু আপনিই বলেন উম্মতকে কতটুকু দিব? তো আল্লাহর রাসূল বলছে, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এটা আল্লাহর রাসূল বলছে, আমাকে যতটুক দিছেন এতটুক আমার উম্মতকেও দেন, আমার উম্মতকে। যে আরো সে উম্মত বলেন নাই, কবরেও উম্মত বলতেছেন না। আছে ওলামা নিয়ে আসা যাবে এখানে, যারা স্বপ্নে এখনো দেখেন আল্লাহ রসুল উম্মতের জন্য কাঁদেন। কি এরকম দুই চারটা ঘটনা নাই ওলামাদের ভিতরে, আল্লাহওয়ালাদের ভিতরে নাই? খুঁজলে পাওয়া যাবে না? আমার কাছে তো পুরা এক টিম আছে, বললে নিয়ে আসতে পারবো। পুরা টিম, এক পুরা জামাত আছে যারা স্বপ্নে দেখছেন উম্মতের জন্য চোখের পানি ঝরতেছে। দুনিয়ায় ছিলেন, চোখের পানি ঝরাইতে ঝরাইতে গেছেন, কবরেও ঝরাইতেছেন। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, নাইলে আমি কোনোদিন বলতাম না। উনি লেখছেন, কবর থেকে উঠবে ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি, ময়দান তো খালি, উম্মত কই? আমার উম্মত কোথায়? কিয়ামতের মাঠেও যিনি ছুটবেন আর চিৎকার দিবেন, রব্বি উম্মতি 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 উম্মতি, যে নিজেকে পর্যন্ত ভুলে যাবেন। সমস্ত নবী রসুলরা বলবে রব্বি নফসি 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 নফসি। তো বুখারীর riwayate আছে, বুখারী শরীফের ভিতরে আছে, আমাদের নবীজি চিৎকার দিবে আর বলবে উম্মতি 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 উম্মতি। এই চেহারাটা কিভাবে দেখাবেন? হাউজে কাউসারে যে কিভাবে দাঁড়াবেন আর কোন মুখ নিয়ে বলবেন আমাকে একটু পানি দেন? কসম খায়া বললেও মনে হয় কোনো সমস্যা হবে না। হাউজে কাউসার যার পেটে যাবে, ওই পেট কোনোদিন দোজখ ধারণ করার ক্ষমতা রাখে না। হ্যাঁ হ্যাঁ, সত্য এটা। যেই পেটে যাবে যার হাউজে কাউসার, ওই পেট দোজখ ধারণ করার ক্ষমতা রাখে না 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 না। এটাই প্রথম প্রমাণ যে পার হয়ে যাবে। কারণ হাউজে কাউসার পেটে ঢুকা গেছে, বিদায়ে কোথাও আটকাবে না, পার হয়ে যাবে। আপনি জানেন না হাউজে কাউসার কি? কি করে চেহারাটা দেখাবো বলেন? এই জন্য রবিউল আউয়ালের মাস এটা। আসেন দুটা কথা বলেই শেষ করতেছি। আসেন অঙ্গীকার করি আজকে যে রসুলকে বন্ধু বানাবো। প্রথম অঙ্গীকার এটা বানাবো। কে কে অঙ্গীকার করতে পারেন? যদি আপনি অঙ্গীকারে সত্য হন, তাহলে দ্বিতীয়টা করতে হবে। রবিউল আউয়াল মাস, আমি আপনাদের পায়ে হাত দিয়া বলি, বিশেষ করে যুবকদেরকে বলি, তোমার নেটের মাধ্যমে তুমি সিরাতে খাতেমুল আম্বিয়া নামে একটা কিতাব আছে, ছোট 96 কি 98 পৃষ্ঠা। এই কিতাবটা লোড করো। কমসে কম এই রবিউল আউয়াল মাসে নবীর একটা সিরতের কিতাব পড়েন। বিশেষ করে আমি যুবকদেরকে বলবো, তোমাদের পায়ে হাত রাখা বলবো, নবীর একটা সিরতের কিতাব পড়ো। 96 পৃষ্ঠা, বেশি না, 98 পৃষ্ঠা। 100-র উপরে তো হবেই না। বাংলায় পাওয়া যায়, বাংলায়, যদিও এটা আসল উর্দু, কিন্তু বাংলায় তর্জমা হয়েছে 96 পৃষ্ঠা বা 98 পৃষ্ঠা, সিরতে খাতেমুল আম্বিয়া। পড়ো, একটা সিরতের কিতাব পড়েন। এই মাসটায় ঘরে সিরতের কিতাবের তালিম করেন। রাগ হয় না, আমি কাউকে ক্রিটিসাইজ করতেছি না, আমিও ওই দলের লোক।
ফাজাইল পড়লে যদি ঘরের ভিতরে নূর আসে, ফাজাইলে হজ পড়লে হজের সময়, রমজানে ফাজাইলে রমজান পড়লে যদি ঘরে নূর আসে, ফাজাইলের কিতাব পড়লে যদি ঘরে নূর আসে, তো সিরতে মুস্তাফা পড়লে কেন নূর আসবে না? কেন আসবে না? আল্লাহ রসুলের সিরত ঘরে পড়লে নূর। আল্লাহ রসুলের এই ছোট কিতাবটা ঘরের ভিতরে তালিম করেন। তাইলে যদি মনের থেকে করতে পারেন, তাইলে বন্ধুত্ব আস্তে আস্তে হইতে থাকবে। একদিন আপনার দেখতে হবে না ইনশাআল্লাহ, একদিন স্বপ্নে দেখবেন উনি আইসা আপনাকে দেখা দিতেছে। দেখা তো দিবে না, ভাগ্যের দরজা খুলা দিবে, ভাগ্যের দরজা। রব্বে কাবার কসম, ওলামা একমত হবে, আমি বিশ্বাস করি, যে আল্লাহর রসুলকে জীবনে স্বপ্নে একবার দেখছে, ওর ভাগ্যের দরজা খুলে গেছে। আপনাকে আইসা দেখা দিবে। এই জন্য সিরাতের কিতাব ঘরের ভিতরে এই মাসটা কমসে কম রবিউল আউয়াল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস হিসাবে সিরাতের কিতাব ঘরে তালিম করবেন। হ্যাঁ, কোন যুবকরা নেটের ভিতরে পড়বা দেখি? নাম মনে থাকবে? কি নাম? সিরাতে খাতেমুল আম্বিয়া, নাইলে হুজুরদের কাছ থেকে লেখা নিও, নেটে সার্চ দিলেই চলে আসবে। ডাউনলোড করো, বেশি খরচ হবে না, আমার বিশ্বাস 1 জিবিও খরচ হবে না, কয়েক এমবি খরচ হবে, কয়েক এমবি লোড করলে। আর তৃতীয়, আজকের থেকে আল্লাহর রসুলের সবচেয়ে বড় আদর্শ, আল্লাহর রসুলের সবচেয়ে বড় আদর্শ, আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়বো না। পাক্কা? চতুর্থ, আল্লাহর রসুলের বহুত বড় হুকুম, আদেশ আমাদের প্রতি, যে আমাকে হয়তো তোমরা পাবে না, আর অবশ্যই পাবো না। হিজরি চলতেছে এখন কত? 1446, ঠিক না? আল্লাহর রসুল ওইখান থেকে 10 বাদ দিয়া দেন, 10 হিজরিতে আল্লাহর রসুল দুনিয়ার থেকে চলে গেছেন। 46 থেকে 10 বাদ দিলে কত থাকে? 36। 1436 বছর আগে দুনিয়ার থেকে চলে গেছেন। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের পিছে চলব। পাক্কা? হ্যাঁ হ্যাঁ। আরেকটা দোয়া চাবো আপনাদের কাছে। আমি দ্বিতীয়বার আসলাম তো এখানে, এই মাদ্রাসাটার পরিধিটা যেন আল্লাহ একটু বড় করে দেয়। জোরে বলেন না আমিনও। বলতে পয়সা চাবো না আপনাদের কাছে আমি, কেননা চান্দা করা আমার স্বভাব না। আমি দোয়া চাইতেছি, আগামীতে আসলে যেন দেখি মাদ্রাসার পরিধিটা একটু কি হয়ে গেছে, জাগার পরিধি বেড়ে গেছে, জাগার পরিধি। আপনারা সবাই আজকে দোয়া করে দিবেন তো? আমিও দোয়া করতেছি, আল্লাহ যেন জাগার পরিধিটা বাড়ায়া দেয়। জোরে বলেন না। টাকা তো চাবো না, বললাম না, শুধু আমিনটা বলা বলতেছি। আর আমার বিশ্বাস, যদি আপনারা আমিন মনের থেকে বলা থাকেন, মনে হয় এটা কবুল হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দয়া করে কেউ মুসাফা না করি।